পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। একটা সিসিটিভি বসেছে হসপিটালে 3.5 লক্ষ টাকা করে দাম। নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট বদলে দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, সব মিলিয়ে প্রায় 25 লক্ষ টাকা। চারিদিকে এখন কি চলছে? রেশন চুরি, ডাল চুরি, খাদ্য চুরি, টাকা চুরি, গরু চুরি, ছেলে চুরি, লক্ষ টাকা। দুর্নীতির কাছে মাথা নত করব না, এটা আজকের দিনে শপথ নিন, এটা আমাদের অঙ্গীকার। তাই বলি ভূতের মুখে রাম রাম, মমতা দিন নাকি অনেক দাম। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? আরজিকর ঘটনা নিয়ে কোনো ফাঁসি হলো না, কোনো কিছুই হলো না, পুলিশ কিছুই বললো না। আমার বোন আমার দিদি বিচার পাবে তো? পাবে তো? তোমরা লাইক করে বুঝিয়ে দাও আমার বোন আমার দিদি বিচার পাবে। কেন বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো, সব কিছু বুঝতে পারবে। নমস্কার বন্ধু, আমি আকাশ বালের কথা খালে ফেলে টুক করে কানের পেনা পড়া আর গুরুজন আর ছোট ছোট ভাই বোন এই ভিডিওটা স্কিপ করবা। এই ভিডিওটা তোমার জন্য না। কাকে নিয়ে খেলা হচ্ছে বুঝতে পারছো তো? মমতা দিদিকে নিয়ে পুরো একদম খেলা হবে। চলো পুরো ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, অযথা কেউ সিরিয়াস নেবে না। আরজিকর ঘটনা নিয়ে আমার দিদি বা আমার বোনের বিচার এখনো পেলাম না, তাই চারিদিকে কি চলছে চলো দেখা যাক। আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যখন মানুষ বিপদে পড়ে বন্ধুদের কাছে টাকা চায়, বন্ধু তখন তোমাকে পায়খানা করে ঠেলে ফেলে দেয়, যখন তোমার চোখ বড় বড় হয়ে যায়, তেমনই আজ সঞ্জয়ের একই অবস্থা। আমি কিন্তু মনে হয় যেন সঞ্জয়কে যমরাজ খুন করে দেবে। তোমরা কি ভাবছো? ওই যমরাজ না, আমাদের পশ্চিমবঙ্গের মমতা দি যমরাজ। বুঝতে পেরেছো? সঞ্জয় আর কি কি বলছে চলো দেখা যাক। আমি নাম বলে দিচ্ছি, নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। কিন্তু এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সবকিছু দেওয়া। সঞ্জয় রায়, তুমি তাহলে এই 90 দিন কি করছিলে? বিড়ি খাচ্ছিলে? ও না না, মমতা দিয়ে আছে না, কলকাতা পুলিশ তোমার বিপদের হাত থেকে বাঁচাবে। তুমি কি ভেবেছিলে? এটাই তো ভেবেছিলে। আচ্ছা ঠিক আছে। আমি এই ভিডিওটা করতাম না, তোমাদের জন্য করেছি। আরজিকর ঘটনা যেন বিচার পাই, আমার দিদি আমার বোনের যেন বিচার পাই। আমার বোন আমার দিদি বিচার পাবে তো? পাবে তো? তোমার আরজিকর ঘটনা নিয়ে কোনো ফাঁসি হলো না, কোনো কিছুই হলো না, পুলিশ কিছুই বললো না, তাই আজ সবার ঘরে ঘরে ছোট বোন বাচ্চাদেরকে নিয়ে এরকম অনেকেই এরকম খেলা করছে, এরকম করে রাস্তার ধারে ফেলে দিচ্ছে, আর কেউ বিচার পাচ্ছে না। ভিডিওটা এই অবধি সমাপ্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করো।